এই কুরবানির ইতিহাস আলোচনা করতে গেলে সর্বপ্রথম আসে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা মা ছাড়াই আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করেছেন, যার পাঁজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন। তবে জান্নাতে উভয়কে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমরা জান্নাত থেকে খাও, পানাহার করো, তবে শর্ত একটা মানো, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যাইও না। একটা গাছের নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছেন, এই গাছটার কাছে যাইও না। শয়তানের প্ররোচনায় পড়ে ওই গাছের ফল খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম এমনই ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তারা উভয়ে দুনিয়াতে এসেছেন, তাদের মাধ্যমে সন্তান আদি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রীতি হলো একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করবে। এক গর্ভে ছেলেও আসবে মেয়েও আসবে, পরবর্তী গর্ভে আবার ছেলে মেয়ে, এরকম জোড়ায় জোড়ায় 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। 20 জন হলেন ছেলে, আরো 20 জন হলেন মেয়ে, এরকম 40 জন। পরবর্তীতে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জোড়া জোড়া জন্মগ্রহণ করেছেন। সন্তানগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছেন, আয় আল্লাহ, আমার সন্তানগুলো আস্তে আস্তে বড় হয়েছে, বিবাহ শাদীর প্রয়োজন, কিন্তু কিভাবে বিবাহ দিব? তা আল্লাহ নীতি বলে দিয়েছেন, আগের ঘরের সন্তানের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিবাহ হবে, আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলের বিবাহ হবে। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিস। তো 2 জোড়া ছিলেন, এক জোড়া হাবিল ছিলেন, আরেক জোড়া কাবিল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, বাবার আনুগত্য সন্তান ছিলেন হাবিল, আর কাবিল বাবার অবাধ্য সন্তান ছিলেন। তবে দুনিয়াতে আসার পরে হাবিল সে গবাদি পশু লালন পালন করতেন, আর কাবিল সে কৃষক ছিলেন, ফল ফলাদি ফলাইতেন। তাদের কাছে যখন এই সংবাদ আসলো, কাবিল বাবার হুকুমকে অস্বীকার করলেন, এটা মানতে চাইলেন না। কারণ কাবিলের সাথে যে জোড়াটা জন্মগ্রহণ করেছেন সে ছিলেন সুন্দরী, আর হাবিলের সাথে যে জোড়াটা জন্মগ্রহণ করেছিলেন সে ছিলেন তার থেকে কিছুটা ডিম। আল্লাহ তাআলা উভয়কে বলছেন কুরবানি করার জন্য। তো দুজন উভয়ে রাজি হয়েছেন, কুরবানি করবেন। তাদের কুরবানি কি ছিল? বাবা বলে গেছেন, তোমাদের প্রিয় বস্তু, তোমরা যে যেই কাজ করো তার প্রিয় বস্তু এটা কুরবানি করো। এখন হাবিল সে গবাদি পশু পালতো, তো সে তার একটা গবাদি পশু, মায়া মহাব্বতের একটা পশু, সুন্দর পশু, সেটা এক পাহাড়ে রেখে আসছে। আর কাবিল সে চাষাবাদ করত, সে মনে করছে যে প্রিয় বস্তুই তো বলছেন বাবা কুরবানি করার জন্য, তা আমি চাষাবাদ করে আমার কিছু ঘাস নিয়ে সে এক পাহাড়ে রেখে আসছে। আল্লাহ তাআলার নীতি ছিল, যার কুরবানিকে আল্লাহ কবুল করেন তার পশুটাকে জ্বালায় দিতেন, এটা আল্লাহ নিয়ে নিতেন জ্বালায়। তো হাবিলের আল্লাহ তাআলা তো কুরবানি, এটা আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকায় থাকে। এই কারণে আল্লাহ তাআলা সূরা হজ্জে আল্লাহ তাআলা সেখানে বলেন, হজের ভিতরে একটা বিধান আছে কুরবানি করাটা ওয়াজিব। তো ওই বিধানে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমরা যে কুরবানি করো, আমি কুরবানির গোশত চাই না, তার রক্ত চাই না। আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় থাকি, সে কি নিয়তে কুরবানি করে। তো হাবিলের অন্তর ছিল আল্লাহ তাআলার জন্য খাস, দিলে ছিল, তো তারটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এই হাবিল কাবিলের যে ঘটনা, এটা কিচ্ছা মনে করেন না, এটা কোরআনের আয়াতের ঘটনা, কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি বনি আদমের ঘটনাগুলো যথাযথভাবে সত্যভাবে জাতির কাছে পেশ করুন,
যেন জাতি এর থেকে শিক্ষা নিতে পারে। হাবিল কাবিলের ঘটনা থেকে আমরা কুরবানির শিক্ষা পাই। তো একটার দিল ছিল খালেস, তো তারটা আল্লাহ আকাশ থেকে আগুন এসে জ্বালায় দিয়ে এটা নিয়ে গেছে। আরেকটা তারটা কিছু হয় নাই। এখন আল্লাহ এখানে উল্লেখ করেছেন ইয কাররাবা কুরবানান, উভয় কুরবানি করছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আখর শব্দের অর্থ হলো অপরটা কবুল করে নাই। একটা কবুল করছেন, আরেকটা কবুল করে নাই। এখন যারটা কবুল করে নাই সে রাগান্বিত হয়ে বলে ক্বালা লা আকতুলান্নাক, হে হাবিল আমি তোমাকে হত্যা করব, এরপর আমার বোনকে তোমার সাথে বিবাহ দিব না, আমি তোমাকে হত্যা করব। এই হত্যা কাণ্ড ওই হাবিল কাবিল থেকে শুরু হয়। বাবা গেছে বাইতুল্লাহ, আর এদিকে একটা কবুল হয়েছে আর একটা কবুল হয় না, না হওয়ার কারণে কাবিল হাবিলকে হত্যা করলো। কিন্তু যদি হাবিল বলেছেন লাআকতুলান্নাক, কাবিলকে বলেছেন হাবিল বলেছেন কাবিলকে আমি তোমাকে হত্যা করব, তিনি বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা ফরেজগার মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। ফরেজগার মুত্তাকি যারা আল্লাহর জন্য কুরবানি করে তার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে। আমাদের দেশে এমন কুরবানি আছে, লোক দেখানো কুরবানি, যে সবচেয়ে গরু আমি বড় কিনবো, আর কিনার সময় যায়া টিপ দিয়েই দেখে গোস্ত কেমন আছে, কয় মন গোস্ত হবে। হায় আফসোস, বছর একটা কুরবানি, এটাও যদি আমরা গোস্ত খাওয়ার জন্য করি। আল্লাহ কইতেছে বান্দা গোস্ত তুমিই খাও, তুমিই বক্ষণ করো, শুধু নিয়তটা খালেস করো, তাহলে তোমার কুরবানি কবুল হবে। তাদের জমানার মতো যদি আমাদের জমানায় হইতো তো বোঝা গেল হইলে কয়জনের কুরবানি কবুল হয়। তখন ধরা পড়ল হইলে সুদখুরকে, ঘুষখুরকে, জিনাখুরকে, বেনামাজিকে, তখন ধরা পড়ল হইলে কারা হারাম মাল দিয়ে কুরবানি করে আর কারা স্বচ্ছ সম্পদ দিয়ে কুরবানি করে। তো একটা কুরবানি কবুল হয় নাই, না হওয়ার কারণে সে তাকে হত্যা করার উদ্গত হইল, হত্যা করার জন্য চাইছে। তো তিনি বলেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাতকে আমাকে মারার জন্য প্রসারিত করো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি উদ্গত হও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি হাবিল তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কিভাবে হত্যা করি? আমি একজন নবীর ছেলে, আমি তোমাকে কিভাবে হত্যা করি? ঠিক তেমনি কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে। হত্যা করার পর অনুশোচনা হয়েছে, হায় কামটা করলাম কি, নিজের ভাইকে, আপন ভাইকে হত্যা করে ফেলছে। আফসোস করতেছে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে, কারণ সে তো জানে না একটা লাশ কিভাবে দাফন করতে হয়। হঠাৎ দেখে ভাইয়ের লাশ ধুয়ে ঘুরতেছে, হায় কি করছি আমি, নিজের ভাইকে হত্যা করে ফেলছি। হঠাৎ দেখে একটা কাক আরেকটা কাককে দাফন করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবআসু ফিল আরদি, আল্লাহ তাআলা একটা কাক পাঠাইছে লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমান মারা গেলে তাকে যে মাটিতে দাফন করতে হয়, একটা কাক পাঠাইছে। একটা কাক আরেকটা মৃত কাককে মুখ দিয়ে গাঁথা করে ওই কাকটাকে দাফন করতেছে। এটা কাবিলে দেখছে, দেখার পরে হায় আফসোস করে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি, একটা কাকের মাঝে বুদ্ধি আছে, আমি কাবিলের মাঝে এই বুদ্ধিটা নাই। একটা মাটিতে কাক মারা গেলে এটাকে মাটিতে দাফন করতে হয়, এটা কাকের মাঝে আছে, আমার মাঝে নাই। সে আফসোস করেছে। ওই জমানার থেকে শুরু হয়েছে যে মানুষ মারা গেলে যে দাফন করতে হয়।